যদি আল্লাহর শব্দের ভিতরে এফেক্ট না থাকতে পারে, শিক্ষিত মানুষগুলা বলে হায় হায় শিক্ষাও এতটুকু যে আজ পর্যন্ত কোনো থিওরিকে চিরজীবনের থিওরি বইলা WHO আজ পর্যন্ত কোনো শব্দ মনে হয় তার ডিকশনারিতে সার্চ করে নাই। বলুক ডাক্তাররা, কোন স্বাস্থ্য নীতিকে অকাঠ্য নীতি বইলা WHO আজ পর্যন্ত একটা জিনিস তার ওয়েবসাইটে পোস্ট করতে পারে নাই। প্রত্যেকটার পরে লেখা আছে যেই কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। তাহলে এটা আবার কোন থিওরি? আমি তো তোমাকে থিওরি দিতেছি আল্লাহ, যে আল্লাহ তোমাকে বানাইলেন। আল্লাহ বলতেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুশমনরা ভাবছেন যে মুসলমানের বিজয়ের সবচেয়ে বড় মেরুদণ্ড আর আত্মা হইল এই লোকটা। একে যদি সোয়া দিতে পারো তাহলে মুসলমান আর বিজয় লাভ করতে পারবে না। কেননা যতদিন সৈন্যের ভিতরে এই লোকটা থাকবে, সেনাবাহিনীতে এই লোকটা থাকবে, তো বিজয় তোমাদের পক্ষে যাবে না, এটা সত্য। সে একা হইলেও জিতবে, কেননা আল্লাহর তলোয়ার, এটা কেউ ভাঙার ক্ষমতা রাখে না। তো বুদ্ধিজীবীরা কোন এক জাতির কম বংশের বুদ্ধিজীবীরা বুদ্ধি দিছে যে একে যদি মারতে পারো তাহলে কাহিনী শেষ। তো কোনো এক যুদ্ধে কোনো এক এলাকায় উনি গেছেন, তো বুদ্ধিজীবীরা তো আগেই বুদ্ধি দিয়ে রাখছে। তো ওই এলাকার এরকম বিষ ছিল, বিষ কারো শরীরে লাগায় দিলে সে মারা যেত। তো তারা এটাকে জমা করছে এক পেয়ালার ভিতরে, তাই না? বলছে যে আমরা যুদ্ধ করব না, মুসলমান হয়ে যাব, কিন্তু শর্ত এই পেয়ালা 20 পেয়ালা যদি তুমি পান করে হজম করে দেখাইতে পারো তাহলে আমরা যুদ্ধহীন তোমাদের কথা মেনে নিই। কিন্তু পিছনে লুকায়িত ছিল যে এই লোকটাকে শেষ করা যায় কিনা। তুমি বলছে নিয়ে আয়, তো নিয়ে আসছেন। তো পড়তেছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমুহু শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পুরা ফুদিছেন, ডক 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 পান করে পেয়ালা ফিকা মারছেন। যা আরো কয় পেয়ালা আছে নিয়ে আয়। সাহাবা তো পরীক্ষা দিয়ে পাশ করে দেখাইছেন আমাদের। যদিও মৃত্যু লগ্নে ওনার বিষের অনুভূতি হয়েছে, কিন্তু ওই মুহূর্তে যতদিন বেঁচে ছিলেন ততদিন হয় নাই। ইতিহাসের পাতায় লেখা আছে, কিন্তু ওনারা প্রমাণ করে দেখায় দিয়েছেন ওই জগতে, ওই সময়, ওই জায়গায়, ওই জগতে এর চেয়ে বিষ ধরার কোনো জিনিস ছিল না। বলছে নিয়ে আয়, নিয়ে আয়। কেন আমাদেরকে আল্লাহ রসুল অ্যান্টিবায়োটিক দিয়া গেছেন, আমরা ওইটা ব্যবহার করব। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমি আমাকে সুরক্ষিত করতে শিখি না, জানি না। যদি মুসলমান জানতো, মুসলমান যদি জানতো, তাহলে এক শ্রেণীর লোক শুধু ধনী হইতো না, ড্রাগ হইতে হইতে ড্রাগ মাফিয়া কোনোদিন হইতো না, শুধু ড্রাগ আলাদাই ধনী হইতেছে। তাহলে তো মুসলমান কমসে কম এটার থেকে দূরে থাকতো। সে তো যেই খানাই খাক, যেই পানি পান করুক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা বলে ফুদিত, তারপরে পান করত। আর বিশ্বাসও জমাইতো সে যে আমি এর দ্বারা আমি এর দ্বারা সুরক্ষিত থাকবো। এটার ভিতরে যাই থাকুক, অ্যান্টিবায়োটিক দিয়া দিছি, মরতে সে বাধ্য। শুধু একটা তো না, এরকম একটা তো না মেরে দোস্ত। আমরা ভাবতেছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, সুরক্ষিত হওয়ার দায় দায়িত্ব আমাদের কাঁধে দিয়ে দিয়েছেন। যদিও আমরা বুঝতে চাই না, ভাবতে চাই না, কেন আসলে হয়, কখনো কখনো হয় মানুষের অঙ্গ কিন্তু কাজ করা ছেড়া দেয়, বাস্তব প্রমাণ আছে। কখনো কখনো শুনতে শুনতে এক সময় হয় শ্রবণ শক্তি কমে যায়। এখন কানের কাছে যায়, জোরে বললে শোনে, নাইলে শোনে না, ঠিক না? লোভ পায় না, পায় না। আমাদের না বুঝার কারণও আমি এটা মনে করতেছি যে দীর্ঘদিন ধরে এই আইসিটা ব্যবহার না হওয়ার কারণে ভালো ভালো লোকগুলাকে দেখি বুঝতে চায় না, অথচ আমরা জান প্রাণ দিয়া বুঝাইতে চাই, কিন্তু বুঝতে চায় না, ভাবতেও চায় না, চিন্তাও করতে চায় না। ওই বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। ওই নিচে যেটা বোঝে ওঠেই, যার দ্বারা হয় কি না নিজে নিজের হিতাকাঙ্ক্ষী থাকে, বরং কোরআনের কথাই সত্য হয়, যালিমুন লিনাফসিহি। তুই তোর জন্য অত্যাচারী কি করে হলি? নিজের জন্য নিজে অত্যাচারী,
নিজের উপরে নিজের জুলুম। আমার মনে হয় ফেরেশতাও তাক লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, নাইলে কিতাবে এই কথা আসতো না। মাঝে মাঝে তো আল্লাহ বান্দাকে বলে, তুই এটা করলি কি করে, তোর সাহস হলো কি করে, তোর রুচিতে দিল কি করে, তুই নিজের বিরুদ্ধে নিজে গেলি কি করে। আজকে আমরা সবাই নিজের বিরুদ্ধে, নিজেকে সুরক্ষিত করতে চাই না। আরে মেরে দোস্ত, খালি ভাবেন পরিবেশ দিয়ে সুরক্ষিত হবেন, না 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 না, এটা সত্য না। যদি সত্য হইতো তাহলে উন্নত পরিবেশগুলা উন্নত রোগে আক্রান্ত সবচেয়ে বেশি কোনো দিন হইতো না। উন্নত পরিবেশগুলা উন্নত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত না, জানেন না? হ্যাঁ, যান যায় ঘুরা দেখা আসেন। আপনি স্যানিটাইজার, আপনি তো সাবান ওয়াশই করেন না। যান, ওরা সাবান না, আদি যুগ থেকে পারফিউমও ব্যবহার করে, বাথরুম করে পারফিউমও ব্যবহার করে, রাখা আছে ওদের, সরকারিভাবে রাখা আছে, সেন্ট রাখা আছে, সবকিছু রাখা আছে। পরিষ্কার এত দেখায় যে আমাদের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কেউ নেই। সত্য এটাই। রাস্তায় জিব্বা দিয়া চাটলেও বালু পাওয়া যাবে না। আর আমাদের মাশাআল্লাহ, ঢাকার এই মাথার থেকে ওই মাথা নোয়া, নতুন কাপড় পরে গেলে আবার বাসায় ফিরত আসলে মনে হবে, এরকমও হইতে পারে যেটা লন্ড্রিওয়ালা নিত অস্বীকার করতে পারে যে এটা নিব কি, এরকম ময়লা এটা নিব তো নিব কি, তুমি আগে ধুয়া নিয়ে আইসা আমাকে দাও, তারপরে বাকিটা আমি ধুয়া দিব। আমাদের তো এই অবস্থা। কি হাসেন কেন? হ্যাঁ, ভাবি তো এটাই, দুনিয়া ঘুরে তো ভাবি এটাই যে ওদের রোডও যেরকম পাকা আমাদের এরকম পাকা, কিন্তু ওইখানে সারাদিন ঘুরলে কেন 3 দিন পড়লেও জামায় ময়লা হয় না, আমাদের তো একদিনের বেশি পড়া যায় না। কারণটা কি? এত ধুলাবালু কেন? কি ওই দেশ কি মাটির তৈরি না? নোর নিচেরটা মাটি না? ওই দেশে কি ধুলাবালু নাই? যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, চলে যাবে। তাহলে উন্নত দুনিয়ায় উন্নত রোগগুলো এত বেশি হইতো না। পরিষ্কার পরিচ্ছন্ন যারা বলে সবচেয়ে বেশি, ওদের ওইখানে কোনোদিন উন্নত রোগগুলার মাত্রা বেশি হতো না। উন্নত রোগ বোঝেন? মনে হয় বোঝেন নাই। বোঝেন উন্নত রোগ বোঝেন? মনে হয় বোঝেনই নাই। উন্নত রোগ ওদের ওইখানে সবচেয়ে বেশি। এডস দেখেন ওদের ওইখানে বেশি, সব রোগই ওদের ওইখানে বেশি। আলহামদুলিল্লাহ, সারা মুসলিম দুনিয়ায় যতটুকু করোনা হয়েছে এটাকে একদিকে রাখেন, আর সারা অন্য দুনিয়ায় কতটুকু হয়েছে আরেকদিকে দেখেন, মিলান, তারপরেই আপনি দেখবেন পার্সেন্টেজ কোনখানে কত বেশি। হিসাব করেন ওদের ওইখানে বেশি কেন? ওরা তো উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এটা না, এটা আছে, কিন্তু আসল পরিষ্কার পরিচ্ছন্ন তো না। তাহলে তো একদিন বলছিলাম মনে হয়, আন্ডার প্যান্ট দেখাও মুসলমান হতো না। একদিন মনে হয় বলছিলাম যে আমি চিনি আমেরিকাতে আন্ডার প্যান্ট দেখা মুসলমান হয়ে গেছে। তো বলছে আমি ওয়াশ করি, কিন্তু মুসলমানের যতগুলো আসে একটা তো দাগ পাই না, তোমাদেরগুলা বাকি আমাদেরগুলা সব দাগ। কেননা টিস্যু ব্যবহার করছে, পানি ব্যবহার করে নাই। ওই জায়গা তো ঘামাইতেই পারে, এটি সহজ। ঘামে 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 পানি ব্যবহার করে নাই, টিস্যু ব্যবহার করছে, দাগ লেগে গেছে। আর ওই দাগ এরকম দাগ যেটা ওঠে না কোনোদিন। তো বলছে এটা কেন, তোমাদেরটা নাই এদেরটাই কেন? তো বলছে শুধু আমাদের টিস্যু পবিত্রতা হয় না, আমাদের টিস্যুর পরে পানিও ব্যবহার করতে হয়, এটা আমাদের ধর্মের বিধান। তো বলছে যেই ধর্ম এত গোপনীয়তাকে লক্ষ্য করতে পারে, ওই ধর্মের চেয়ে সত্য কোনো ধর্ম হইতে পারে না। আমাকে মুসলমান বানান। আমরা তো বুঝি না, আমরা মুসলমান তো মাতৃকুলে হয়েছি, আল্লাহ সদিচ্ছায় হয়েছি, এই জন্য কদর বুঝি না। আমি চিনি ওকে, চিনি ওকে যে শুধু এইটুকু জিনিস দেখা মুসলমান হয়েছে, তার বিবেকের পর্দা খুলে গেছে। যেই ধর্ম এতটুকু পবিত্রতা পর্যন্ত খেয়াল করতে পারে, আর আমরা তো কি ভাবি, না ওইটাই ঠিক আছে, পানি কেউ ব্যবহার করবে, টিস্যু, ঠিক না? হ্যাঁ, এই জন্যই আল্লাহ দেখাইতেছে
মুসলিম সমাজে দেখাইতেছে। বৃদ্ধাশ্রমের ব্যবসা কিন্তু এখন রমরমা ব্যবসা, এটা জানেন? বৃদ্ধাশ্রমের ব্যবসা কিন্তু এখন রমরমা ব্যবসা। তুমি টিস্যুতে ইক্তেফা করতেছ, তোমার সন্তানও তোমাকে টিস্যু বানায় বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। ও তোমাকে টিস্যু বানাইতেছে, টিস্যু। যদি মা বাবা হয় তাহলে তো সন্তান কিডনি বেচা পালে, রক্ত বেচা পালে। কেননা মা বাবার সবকিছু তার মধ্যে গেছে বিদায় সে তখন মা বাবার মূল্যায়ন হয়, নাহলে মা বাবার মূল্যায়ন হয় না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, যেটা বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক, বুঝে আসুক, বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়ে ছেড়ে দেন না। মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে এটাও শিক্ষা দিছেন, এটাও শিক্ষা দিছেন, এটাও শিক্ষা দিছেন। জটিল জটিল রূপ থেকে কিভাবে বাঁচবে এটাও শিক্ষা দিছেন। মনে উঠলো এই জন্য আপনাদেরকে বলতেছি। দুই রিওয়ায়াতই আছে। প্রথম এক রিওয়ায়াতে আছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যে ফজরের পরে পড়বে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার কোনো অঙ্গ স্টপ হবে না, স্টপ হয়ে যাবে না, স্টপ হবে না। তার কোনো দিন ক্ষেত্রক হবে না, কোনোদিন সে প্যারালাইসিস হবে না, কোনোদিন সে পাগল হবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া, আরেকটা আছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় হাদিস এটাও আছে। বলেন দুটা শব্দ আল্লাহ রাসূল গ্যারান্টি দিতেছেন, সাহাবীকে গ্যারান্টি দিয়ে শুনাইতেছেন। বলেন দুনিয়ার কোন মেডিসিন এরকম আছে? আল্লাহ আমাদেরকে শুধু অস্তিত্ব দিয়ে ছেড়ে দেন নাই, বাহ্যিক ভাবে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো এটাও শিখাইছেন। এই জন্য উচিত কিছু মোটা মোটা দোয়া শিখা, মোটা মোটা দোয়া শিখা। আমি মনে হয় মালয়েশিয়া যাওয়ার আগেই জুমায় বলতেছিলাম যে আল্লাহ সূরা ইখলাস কেন নাযিল করলেন? শুধু নিজের পরিচয়ের জন্য না, আমার মনে হয় এই জন্যই নাযিল করছেন যে বান্দা যখন কোরআন পড়তে পারবে না আর কোরআনের সওয়াব পাওয়া তার দিলের আফসোস থেকে যাবে, এই আফসোস পুরা হবে কি কইরা? এই জন্য আমি সূরা ইখলাস নাযিল করলাম যে 3 বার পড়বে, 1 খতম কোরআনের সওয়াব নিয়ে নিবে, তার দিলের আফসোস থাকবে না, এটা সওয়াবে রূপান্তরিত হবে। এই জন্যই দিয়েছে। কিন্তু আমরা বুঝাইতে চাই, আপনারা বুঝতে চান কতটুকু চায় সমাজ আজকে বুঝতে? নাহলে ওলামায়ে কেরাম তো চেষ্টা কম করেন না। যদি চেষ্টা নাই করতেন, এই মনোভাবের যদি নাই হইতো, তাহলে আমি সব জায়গায় বলি, এখানেও বলি, ঢাকা শহরে রিক্সা চালাইলেও ডেলি 1000 পাওয়া যায়, তাহলে 15-20 হাজারের বেতনের জন্য আপনার এখানে পড়ে থাকবে কেন? রিক্সা তো এখন ব্যাটারি দিয়েও চলে, ঠিক না? তাহলে আপনার এখানে পড়ে থাকার দরকারটা কি? আধা বেলা রিক্সা চালাইলেই তো এখন 1000 টাকা পাওয়া যায়, মাসে 30,000 টাকা। 10, 12, 15,000 টাকার জন্য আপনার মসজিদে কেন পড়ে থাকবে? এটা কি যুক্তিতে বলে? তাকে কি বুদ্ধিমান বলা যায়? যেখানে কামানের সুযোগ আছে, 30,000 কামাইতে পারে, ওইখানে বিনা দ্বিধায় কামাইতে পারে, সহজভাবে কামাইতে পারে, ওইখানে ও 15,000 নিয়ে পড়ে আছে, কেন পড়ে থাকবে? এটা কি যুক্তিতে ধরে? আমাদের যুক্তি দিয়ে বুঝান। আপনারা তো বলেন খালি লজিক দিয়ে বুঝান আমাকে, কেন পড়ে থাকে? বুঝাগুলো এটার পিছনে কোনো কারণ আছে, নাইলে আপনার এত কথা শুনে কেন পড়ে থাকবে? রাগ হয় না, আমি আমার কমিটিকে বলতেছি না। কমিটি এলাকা কি মসজিদ স্টাফের বেতন কি একবারে ফুলের মালা পড়ায় দেয় নাকি? সারা মাসে যা শুনায়, পানের থেকে চুন খসতে দেরি যা শুনায়, ওইগুলো একত্রিত করেন, দেখেন টাকা বেশি হয় না, আপনার শুনানি বেশি হয়। এমন ভাবে শুনায় মনে হয় যে টাকাটা নিজের জেবের থেকেই দিতেছে, নিজের ফান্ডের থেকে আইনা দিতেছে। প্রত্যেক পরিস্থিতি এই অবস্থা, গ্রাম বলেন গঞ্জ বলেন। সভাপতি হইতে পারলেই হইল, মনে হয় যে কিছু একটা হয়ে গেছে আর কি। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছে, বুঝেন। এই জন্য ওলামায়ে কেরাম বুঝায়, সুরক্ষিত করতে শিখি, নাইলে দিন কিন্তু বড় খারাপ আসতেছে।
ওই বুড়া বুড়িদের কথাই সত্য, যদিও হাদিসের কথা, কিন্তু বুড়া বুড়ির নামে বলতেছি। যায় দিন ভালো, আয়ে দিন খারাপ। দিন কিন্তু বড় খারাপ আসতেছে। এখনো যদি নিজেকে সুরক্ষিত করতে না শিখলাম, এগুলাকে দোয়া মনে করে উড়াইয়া দিলাম, আর রেডি দিয়ে কি কতই তো পড়া দেখলাম, কিছু হলো না, ঠিক না? আপনি চালাইতে শিখেন নাই বন্দুক, চালাইতে শিখলে অনেক কিছু হয়। চালাইতে শিখলে অনেক কিছু ঘটানো যায়। আর যদি বন্দুক চালাইতে না জানে, সে তো লাঠি আপনার কাছে সহজ হবে, কেননা বন্দুকটা লাঠির থেকে একটু ওজনওয়ালা বেশি। ওজনওয়ালা বেশি না, ওজন বেশি না। ওটা তো লোহা দিয়ে বানানো, লাঠি তো কাঠের বানানো। তখন আপনার কাছে বন্দুকের চেয়ে বন্দুকের চেয়ে লাঠি সহজ হবে, কেন আপনি তো বন্দুক চালাইতে জানেন না। সুরক্ষিত করার দোয়া শিখতেও হবে, আবার এটাকে অভ্যস্ত হতে হবে। এটাকে ব্যবহার করতে 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 এটা কালার দেখাবে। সাহাবায়ে কেরাম দেখায় গেছেন, এটাই সত্য। নিজেকে সুরক্ষিত করতে শিখি, নাহলে দিন কি সামনে আসবে এটা জানবো না। নিজেকে সুরক্ষিত করতে শিখি, দোয়াগুলা শিখি, পাওয়া যায়। সবগুলা পয়লা 2-4টা চয়েস করেন। যেটা বলতেছিলাম ভুলে গেছি, যে শুধু যদি প্রত্যেক ব্যক্তি ফজরের পরে 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাচ ওরা নিজের উপরে ফু দেয়, আল্লাহ রসুল বলে সন্ধ্যা পর্যন্ত লাম ইউসিবহু শাই ওয়ালা ইয়াজুররুহু শাই, কোন ভাইরাস তার ভিতরে ঢুকবেও না, আর ঢুকলেও তাকে ক্ষতি করার ক্ষমতা রাখে না। ও মেরে দোস্ত, আপনি নিজেকে নিজে মুসলমান ভাবেন কি করে? যে নিজেকে নিজে মুসলমান ভাবে, আর সে যদি তার মালিকের কথা বিশ্বাস না করে। কর্মচারী যদি মালিককে মালিক ভাবে আর মালিকের কথা বিশ্বাস না করে, তো সে কর্মচারী কি আর মালিক কি? আপনার আমি যে আল্লাহকে নিজের মালিক মনে করি, অথচ আল্লাহর কথা বিশ্বাস করি না। আপনি ভাবেন নবীর সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না, অথচ আপনি নবীর কথার উপরে ইয়াকিন করেন না, তো আপনি কি সুপারিশের অধিকারী রাখেন? কি সুপারিশের আকাঙ্ক্ষা রাখেন? আর আপনাকে সুপারিশ করবে তো করবে কি করে, এটাও তো বলেন আমাকে। আপনি বললেন উনি কি জানলো যে আমি বিশ্বাস রাখছি কি রাখি না? উনি কি জানলো কি? উনি মনে হয় জানে না, ঠিক না? এই জন্যই তো কোরআন আমাদেরকে শিখাইছে যে বাপ ছেলে অভিযোগ করছে বাপের বিরুদ্ধে, আল্লাহ রসুল ডাকছেন, তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল, মনে মনে। জিবরিল আলাইহিস সালাম বইলা দিছে আসতেছে, সালাম দিবে, আপনি জবাব দিয়া কবিতাগুলো শুনা নিয়েন। তো যখন বলছে কবিতা শোনাবো, আপনাকে কে জানায়া দিছে? নাব্বানিয়াল আলিমুল খাবীর, উপরওয়ালা জানায়া দিছে, উপরওয়ালা। আপনি ভাবেন উনি কি করে জানবে? উপরওয়ালা জানায়া দিবে, উপরওয়ালা। আপনাদের কাছে যদি প্রযুক্তি থাকে, আপনারা সমস্ত বেদ স্যাটেলাইট দিয়ে যদি সংগ্রহ করতে পারেন, যে বাথরুমে বসে কি করতেছে এটাও স্যাটেলাইটে নেওয়া যায় বলে আমি শুনছি, এটাও যদি আপনারা পারেন, তো স্যাটেলাইট বানানোর যে ব্রেন আল্লাহ দিছে, উনি কি প্রযুক্তি সব দিয়া খালি হয়ে গেছে? তাহলে তো ওদের কথাই সত্য, আল্লাহর দল নবীরে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে। না, আল্লাহ প্রযুক্তি কিছুই নিজের কাছে রাখে নাই। কোরআন শুনায় দিছে, ইয়াউমা তুবলা সারাইর, ইয়াউমা তুবলা সারাইর, আসবে দিন, তোমরা আর কি উদ্ঘাটন করো, প্রত্যেকটা আমরা উদ্ঘাটন করে সামনে রেখা দিব, তোমাকে তাক লাগায় দিব, তাক। তুমি হাক্কা বাক্কা খাওয়া যাবে, তুমি অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এটা জানলো কি করে? ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, ওই দিন কোনো শক্তি তোমার পক্ষে আসবে না, আর কোনো সাহায্যকারী সাহায্য করার জন্য চোখ পর্যন্ত উঠায়া দেখবে না, হাত পাও তো দূরের কথা। ইয়াউমা তুবলা সারাইর বলে দিছেন, এমন না যে বলেন নাই। গোপন কিচ্ছু রাখেন নাই, কোরআন কিছু গোপন রাখেন নাই, সব বলে দিছেন। এই জন্য মেরে দোস্ত আসেন শিখি, মোটা মোটা দোয়াগুলা শিখি, যেটার দ্বারা নিজেকে সুরক্ষিত রাখা যায়। নিজেকে সুরক্ষিত রাখা যায়, বাচ্চা কাচ্চাকে সুরক্ষিত রাখা যায়। খালি পানি পড়ার জন্য অন্যের কাছে দৌড়ায় না, নিজেও মাঝে মাঝে পানি পড়া রাখেন, মানেন আমাদের কথা। কোরআন শেফা, এটাই সত্য। সূরা ইয়াসিন পড়া, বোতল ভরা পানি রেখা দেন, যখনই পান করতে হয় মিলায়া মিলায়া পান করেন, মিলায়া মিলায়া খাওয়ান।
শেফা আছে, কোরআনের ভিতরে শেফা আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। 6 জায়গায় আল্লাহ প্রমাণ দিয়েছেন কোরআনের শেফা। কোরআন শেফা। আল্লাহর রাসূল বলেন সমস্ত ডাক্তারি ফেল করার মতো ডাক্তারি আল্লাহ আমাকে দিয়েছেন। সূরা ফাতিহা শেফা। কিন্তু আপনি বলবেন একবার পড়লাম পাইলাম না, একবারে হবে না। একবারে হাত ঠিক হয় অনেক কম মানুষের, নিশানা ঠিক হয় একবারে অনেক কম মানুষের। নিশানায় লাগাইতে 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 পরে নিশানা ঠিক হয়। পড়তে থাকেন পড়তে থাকেন, একিন নিয়ে পড়তে থাকেন, একদিন নিশানা ঠিক হয়ে যাবে। সূরা ফাতিহা এইখানে পড়বেন, আমেরিকাতে ঠিক হয়ে যাবে। বিশ্বাস হয় না? না, মনে হয় নাও হইতে পারে। যে এত দূরে যাবে কি করে? আচ্ছা, যদি এত দূরে যাইতে পারে আল্লাহটা, তাহলে আপনি এইখানে কল করলে ওইখানে রিং বাজে কি করে? আপনি এইখানে কল করলে ওইখানে রিং বাজে কি করে? ও আপনি বলবেন আমার প্রযুক্তি আছে, ঠিক না? আল্লাহর প্রযুক্তি নাই? না নাই। হ্যাঁ, আল্লাহর প্রযুক্তি চিনেন? কোথা থেকে চিনবেন? নিজেকে নিয়ে তো ভাবি না। এই জন্য তো আমি মাঝে মাঝে দেখাই বাধ্য হইয়া যে আল্লাহর প্রযুক্তি দেখো। এই চোখ আল্লাহর কিরকম প্রযুক্তি, কোনো উপাদান ছাড়া প্রযুক্তি দেখতেছে, কোনো উপাদান নাই দেখা। বলুক ডাক্তাররা যে আপনার কথা ভুল, কি চোখে দেখার উপাদান আছে নাকি? হ্যাঁ, তাহলে তো আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হতো। তোমাদের তো উপাদান ছাড়া দেখাইতে পারো না। আল্লাহর টেকনোলজি, আল্লাহর কারিগরি, আল্লাহর প্রযুক্তি উপাদান ছাড়া, উইদাউট উপাদান চোখ দেখতেছে। তোমাদের এইখানে রিং করলে ওইখানে ক্রিং ক্রিং বাজে, আমেরিকাতে ওটা যদি বাজতে পারে তো এইখানে ফাতিহা পড়লে ওইখানে সুস্থ হইতে পারবে না? তো পারবে না কেন? হ্যাঁ হ্যাঁ, পারবে না? পারবে না? আমাদেরটা পারে। ও আল্লাহ তো বুড়া হয়ে গেছে, ঠিক না? দুর্বল হয়ে গেছে, ঠিক না? নাইলে আমাদের কয় না, আমাদের শিক্ষিত মানুষগুলো বলে না, সাহাবায়ে কেরাম তো ঘোড়া গাদার যুগের লোক ছিলেন। ঘোড়া গাদার লোক হইয়া যা কইরা দেখাইছে, তুই রকেটের যোগানার হইয়া কইরা দেখা আমাকে, তারপর আমি মানবো। ঘোড়া গাদার জমানার লোক হইয়া তো টোকা দিয়া ভূমিকম্পকে দূরীভূত করতে পারছে, অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারছে, 3000 কিলোমিটার দূরে কথাকে পৌঁছাইতে পারছে, সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারছে, ইচ্ছা মতে ডাইকা ম্যাককে বৃষ্টি নামাইতে পারছে। তুমি একটা কইরা দেখায় দাও, তাহলে মেনে নিব, তোমাকে সালাম দিব, সেলুট দিব। আর যদি না পারো তাইলে মনে করো তুমিও তোমার দোকার শিকার, তুমিও তোমার জন্য জালেম, তুমি দোকার শিকার, তুমি তোমার হিতাকাঙ্ক্ষী না, তুমি তোমাকে সুরক্ষিত করতে চাও না। হায়, যা বলতেছি আমল করেন, জান্নাতে নেয়ামত ভোগ করবেন তো ইনশাআল্লাহ। কিন্তু বিনোদনেই সময় অনেক কাটবে, দেখবেন। নামগুলা লিস্টি করে রাখেন, লিস্টি করে রাখতে হবে না, ওই সময় আল্লাহ মনে করাইয়া দিবে। জান্নাতে বিনোদনের সুযোগ হবে, বিনোদন করবে। নাহলে কোরআন কেন বলবে মা সালাকাকুম ফি সাকার? এইখানে আসলেন কি করে? এত বড় বড় ছিলেন, এইখানে কি করে আসলেন? কাল্লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম নুতইমুল মিসকিন। নামাজ পড়তাম না, নামাজ ভালো লাগতো না, যে এটা আবার কি? হাত ধুইতে হবে, পাও ধুইতে হবে, উজু করতে হবে, এত কিছু ফর্মালিটি, এটা আবার কি? আমার নামাজের কাতারে সবাই দাঁড়াইতে পারবে, আমার চাকরও আমার পাশে দাঁড়াইতে পারবে, গরিবও আমার পাশে দাঁড়াইতে পারবে, এত ফর্মালিটি কি? এই জন্য নামাজ পড়তে আসে না, শুধু বাহানা দেয়। মসজিদে গেলে জুতা চুরি হয়ে যায়, এই জন্য মসজিদে যাই না। বললে আবার কোন দিকে চলে যায়? সবাইকে সবার বাড়িতে সবাই ডাকে না, সবাইকে সবার বাড়িতে সবাই ডাকে না। মেহমান সবাই সমান মেহমান, কিন্তু সবাই সব কামরার, বাড়ির সব কামরায় ঢুকতে পারে না, এটাও ভিন্নতা আছে। মেহমান সবাই, কিন্তু জামাই যেই কামরায় ঢোকে ওই কামরায় সবাই ঢুকতে পারে না। জামার জন্য তো পুরো বাড়ির সব কামরাই এক, ঠিক না? কি বাড়িওয়ালাও বলবে, শ্বশুরও বলবে, শাশুড়িও বলবে জামাই আমার, আমার কামরায় ঘুমাইলে কি, নিজের কামরায় ঘুমাইলে কি, পুরাটা তো একই, এদের জন্যই তো করছি, ঠিক না? আপনি জুতা চুরি হয় এই জন্য মসজিদে আসেন না। মসজিদে কোনো কি, এটাকে কি বলে, আরে সব এক কাতারে দাঁড়ায়, ভারসাম্যতা নাই, যে বড় লোকদের জন্য জায়গা আগে খালি থাকবে, আমাদের ডেঙ্গায় ডেঙ্গায় যেতে হবে, এই ফর্মালিটির জন্য আসি না। হায় হায়, এই জন্যই আল্লাহ রাসূল বলছেন ওয়ালাম নাকুম নুতইমুল মিসকিন।
সুসংবাদ গরিবদের জন্য, তুবা লিল গুরাবা। সুসংবাদ গরিবের জন্য। চলেন আমরা করি, শিখি নিজেকে কিভাবে সুরক্ষিত করতে হয়, নিজেকে কিভাবে হেফাজত করতে হয়, হ্যাঁ, নিজেকে কিভাবে অত্যাচার থেকে, নিজের হাতের অত্যাচার থেকে নিজেকে বাঁচাইতে হয়, নিজের হিতাকাঙ্ক্ষী কি করে হওয়া যায় শিখেন। আজকে সুযোগ আছে, কিন্তু শিখবেন না, তাহলে একদিন দেখা যাবে এটাই হবে, শিখবে দুনিয়া। দেখছি তো আমরা 2020-এ, যদিও আমরাও লকডাউনে ছিলাম, কিন্তু সারাদিন কান্না কম শুনি নাই। সারাদিন রাইতে কান্না শুনছি, হুজুর দোয়া করেন, দোয়া করেন, একটা দোয়া পাঠান, একটা দোয়া শিখাইয়া দেন, জের জবর দিয়া দেন, বাংলায় উচ্চারণ লেখা দেন। ঠিক আছে, আমি বাচ্চার উচ্চারণ লেখা দিলাম সত্য, কিন্তু তুমি উচ্চারণ করতে পারবে কিনা এটাও তো বিষয় আছে, ঠিক না? হ্যাঁ, তুমি যদি উচ্চারণ নাই শিখো তো আমি উচ্চারণ লেখা দিয়ে লাভ হবে কি, ঠিক না? হ্যাঁ, তাহলে তো ওই কথারই সত্য। চিঠি লেখা দাও, লেখা দিতে পারি, কিন্তু আমার পাও ভালো না। চিঠি লেখার পায়ের সাথে সম্পর্ক কি? আমি যারে চিঠি লিখে দিব, আমি যাইয়া তাকে চিঠি পড়া বুঝাইও দিতে হবে। এই জন্য আমার পাও খারাপ, এই জন্য পায়ে অসুস্থ, আমি চিঠি লেখা দিব না। তো উচ্চারণ লেখা দিলে তো এখন এরকম অবস্থা যে আমাকে যাইয়াও উচ্চারণ করাই দিতে হবে, না তো উচ্চারণও পারবে না, ঠিক না? পড়বে আল্লাহ, আমি বললাম, ওইখানে উচ্চারণ হবে আল্লাহ আপনারে আমি খাইলাম, আপনারে আমি খাইলাম। অনেক সময় তো শুধু সাইড এফেক্ট হয়, ঠিক না? না হয় না? কি বলেন? তো তখন দেখা যাবে দোয়া পড়া সাইড এফেক্ট হয়ে গেছে। তো দোয়ার দোষ দিবে, কি দোয়া দিলেন, পড়লাম উল্টা হয়ে গেল। নিজের দোষ স্বীকার করবে না, যে শোনাবে না যে আমি এইভাবে পড়ছি। তখন পড়া উচ্চারণ শুনলে বোঝা যাবে ও তো পড়ছেই উল্টা। কুল হু আল্লাহর জায়গায় যদি কুল হু আল্লাহ পড়েন, তাহলে তো অর্থ এটাই হবে, বলো আল্লাহ এক, আর আপনি বলতেছেন এক আল্লাহকে খায়া ফেলো। তো সাইড এফেক্ট হবে না তো কি হবে? এতটুক হয়েছে, এত কমই হয়েছে, পুরাটাই হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক না? পুরাই সাইজ হওয়ার কথা ছিল যা বলছে। এই জন্য মেরে দোস্ত, ওলামাদের কাছ থেকে শিখি, সজাগ হই। সময় কিন্তু পার হয়ে যাইতেছে, কালকের দিন কি নিয়ে আসবে আপনি জানেন না। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।